আপনি কি সবসময় ক্লান্ত থাকছেন? চুল পড়ছে, ওজন কমছে বাড়ছে, এবং আপনি অনেক চিন্তায় থাকছেন, অনেক সময় রাগ হচ্ছে, অনেক সময় ক্রোধ হচ্ছে, তাহলে এই ভিডিওটা পুরোটা আপনার জন্য। এবং পুরোটা জেনে নিন কি হয়েছে, এবং শেষেও জানবেন আপনি কি পাবেন। তাহলে অবশ্যইভাবে সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। এবং আপনাদের কিছু কোয়েশ্চেন থাকলে, এছাড়াও আপনারা যদি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, অনলাইন অফলাইন আমি অ্যাভেলেবেল থাকি, তাহলে আপনারা সেটাও মেসেজ করতে পারেন, কমেন্টে জানাতে পারেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক। স্কিপ করবেন না, অবশ্যইভাবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। থাইরয়েড কি, কেন হয়, কি লক্ষণ, কি খাবেন, কি করবেন, কি পরীক্ষা করবেন, এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক। থাইরয়েড কি? আমাদের গলার সামনের দিকে এই যে প্রজাপতির মতন যেটা দেখা যায়, সেটাই হচ্ছে থাইরয়েড। এটা T3-T4 নামে হয়। এটি T3-T4 নামে হরমোন তৈরি করে। এই হরমোন আমাদের শরীরের বিপাক ক্রিয়া, শরীরের তাপ নিয়ন্ত্রণ, ওজন কমা বাড়া এবং মস্তিষ্কের মতো এবং হৃদস্পন্দন সমস্ত কিছুর সঙ্গে আমাদের এই হরমোন ভীষণভাবে কাজ করে, এবং এই হরমোনের সাহায্যে হয়ে থাকে। যখন এই হরমোন খুব কম বা বেশি হয়, তখনই আমাদের থাইরয়েড হয়। কোষ্ঠকাঠিন্য, চুল পড়া, ঠান্ডা বেশি লাগা ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে যেটি দেখা যায়, ক্ষেত্রে দুই ধরনের সমস্যা দেখা যায়। হাইপোথাইরয়েডিজম, এখানে ওজন বৃদ্ধি হওয়া, চুল পড়া এবং ক্লান্তি লাগা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হয়। এবং আরেকটি হচ্ছে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে ওজন কমে যাওয়া, হাত কাঁপা, উদ্বেগ, ঘুম কম হওয়া, ঘাম হওয়া, বুক ধড়ফড় করা, এইগুলো হচ্ছে এই সমস্যায় দেখা যায়। এটি কেন হয়? অটো ইমিউন রোগ, পরিবারের কারোর থাকতে পারে, আয়োডিনের সমস্যা, কিছু ওষুধ, এবং এছাড়াও গর্ভাবস্থায় পর হরমোনের পরিবর্তন এবং থাইরয়েডের যে গাঁট সেটি ঠিক না থাকা। যদি চিকিৎসক সন্দেহ করেন তাহলে কিছু পরীক্ষা রক্তের দেন, TSH, ফ্রি T3, ফ্রি T4, কিছু ক্ষেত্রে অ্যান্টি-TPO অ্যান্টিবডি ইত্যাদি থাইরয়েডের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো করতে বলা হয়। থাইরয়েড যাদের হয়, অনেকে ভেবে নেয় ওজন কমবে না, কোনো দিন মা হওয়া যাবে না, এবং অনেক দিন ধরে সারা জীবন ভরে ওষুধ খেয়ে যেতেই হয় ইত্যাদি। থাইরয়েড ধরা দিলে আপনারা নিউট্রিশন ডায়েট ফলো করতে পারেন এবং মেডিসিনও নিতে পারেন। অনেক সময় মেডিসিন নেওয়ার সাথে সাথে অনেকে থাইরয়েডের নিউট্রিশন ডায়েট ফলো করেন। অবশ্যইভাবে যদি প্রাথমিকভাবে থাইরয়েড ধরা পড়ে, নিউট্রিশন ডায়েট ফলো করলে সেই থাইরয়েডটা কন্ট্রোলে চলে আসে এবং আপনারা সুস্থ স্বাভাবিকও হতে পারেন। সেটি বুঝে অবশ্যইভাবে আপনারা যদি আমার সাথে কনসাল্ট করতে চান, কনসাল্ট করতে পারেন। থাইরয়েডের মেন হচ্ছে খাদ্যাভ্যাস ঠিকঠাক রাখলে অবশ্যই ঠিকঠাক হয়। খাদ্যাভ্যাসটার জন্য অবশ্যই আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারেন, আগেই বলা হয়েছে, এবং খাদ্যাভ্যাসটার জন্য আপনারা কনসাল্ট করতে পারেন।